কিছুদিন আগে বাইক যাত্রায় গিয়েছিলাম ইংরেজ কবরস্থান এবং শালবন বিহার দেখতে। চলুন তার কিছু অংশ দেখে। কুমিল্লা ময়নামতির ওয়ার সিমেট্রি, যা স্থানীয়ভাবে ইংরেজদের কবরস্থান নামে পরিচিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ত্যাগের স্মৃতি বহনকারী একটি ঐতিহাসিক স্থান। কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত এই শান্ত মনোরম স্থানে 1941 থেকে 1945 সালে বার্মা ও অন্যান্য রণাঙ্গনে নিহত বিভিন্ন দেশের 736 জন কমনওয়েলথ সৈনিককে সমাহিত করা হয়েছে। ময়নামতি ওয়ার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক জীবন্ত ইতিহাস। কুমিল্লা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ক্যান্টনমেন্ট এলাকায় এই সমাধিক্ষেত্রটি অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্তমান মিয়ানমার, তৎকালীন বার্মা, আসাম ও বাংলাদেশে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল তাতে নিহত সৈন্যদের স্মরণে এটি তৈরি করা হয়েছে। এবার চলে এলাম কুমিল্লা শালবন বিহারের গেটে। কুমিল্লা সদরের কোটবাড়িতে যা ময়নামতি জাদুঘরের খুব কাছে এটি অবস্থিত। এটি মূলত ভবদেব মহাবিহার নামে পরিচিত ছিল। পরে চারপাশের শালবনের কারণে এর নাম শালবন বিহার হয়। কুমিল্লা শালবন বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ সভ্যতার নিদর্শন, যা 8ম শতাব্দীতে দেব রাজবংশের চতুর্থ শাসক রাজা ভবদেব নির্মাণ করেছিলেন। এটি কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের মাঝখানে অবস্থিত, যেখানে 115টি ভিক্ষু কক্ষ বিশিষ্ট একটি কেন্দ্রীয় বিহার রয়েছে। শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারির বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনী কান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষণ করে পথিকেরা নগর বলে মতামত পোষণ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীতে শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। মনে করা হয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্থা হয়। পর্যায়ক্রমে 8ম, 9ম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চমবারের মতো বিহারটি সংস্কার করা হয়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কুমিল্লা শালবন বিহার এবং কুমিল্লা ময়নামতি ইংরেজ কবরস্থান নিয়ে আজকে কিছু তথ্য আপনাদের মধ্যে দিলাম। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আমাদের কুমিল্লা শহরে।